এখন সজীব ভুঁইয়াকে রিমান্ডে নেক, গ্রেপ্তার করুক, আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম, প্রধান উপদেষ্টা সহ। খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না, প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন। এইভাবে তার একজন উপদেষ্টা মোটরসাইকেল নিয়ে গুলশানে উপস্থিত থেকে বাহিনী পাঠায় মব তৈরি করে এবং ডিসি এসি পুলিশের নিয়ে মব তৈরি করে ফরমালি এই চাঁদাবাজিটা করলো প্রশাসনকে ব্যবহার করে। সুতরাং তার তো কঠিন বিচার হওয়া উচিত। আরো উপদেষ্টা আছে, তারাও দুর্নীতি করেছে, এটা প্রমাণ আছে। এবং কমিশনের যে মেম্বার, তারা তো শত শত কোটি টাকার, হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। দু একজন আছে তো, দু চারজন। আটজন কোন, হ্যাঁ আটজন তো কোনো কম সংখ্যায় কম। এরা প্রতিযোগিতা দিয়ে দুর্নীতির ব্যাপারে এই ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করেন, আইন করেন, আপনি দেখবেন দুর্নীতি অনেক অটোমেটিক কমে আসবে এবং এই সজীব ভুঁইয়া ধরা খাবে, তারও ফাঁসি হবে, তারও ফাঁসি হবে। দুর্নীতির আখড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ, এদের বিচার হওয়া উচিত। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে, যদিও কখনোই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য এখনো পর্যন্ত পাইনি। যতটুকু যা পেয়েছি সবই অস্বীকার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যে কোটি টাকা চাঁদা দাবির ঘটনা, সেখানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। জানে আলম অপু, যিনি এই মামলার অন্যতম আসামি, গ্রেপ্তার হয়েছেন। তবে গ্রেপ্তার হওয়ার আগে সম্ভবত তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, তার যে স্বীকারোক্তি। সেখানে সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে জানানো হয়েছে যে এই চাঁদাবাজির নেতৃত্ব দিয়েছেন তিনি। আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আসলে সরকারের মধ্যে কি ঘটছে, দুর্নীতি কতটা বিস্তৃতি লাভ করেছে, কেন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, এবং এই বিষয়গুলো আমাদেরকে কোন ধরনের ভয়ঙ্কর মেসেজ দিচ্ছে সমাজকে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক, ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক এম এ আজিজ। এম এ আজিজ, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং যে বিষয়টি ভাইরাল হয়েছে 35 মিনিটের ভিডিও, জানে আলম অপুর স্বীকারোক্তি, আপনি বিষয়টিকে কিভাবে দেখবেন? দেখেন, আমি আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু ভিডিওটা জানলাম, অপুর ভিডিওটা পুরোটা দেখেছি এবং আমি কালবেলাটা মেইনলি দেখেছি, নিউজও দেখেছি। এটা একটা ভয়ঙ্কর দৃশ্য। আমি প্রথমেই বলতে চাই, বেগম খালেদা জিয়ার একান্ত সচিব জনাব সাত্তার সাহেব বলেছেন তার কাছে সে 8 জন উপদেষ্টার সম্পর্কে দুর্নীতির অভিযোগ করেছে এবং তিনি বলেছেন তার কাছে ডকুমেন্ট আছে। অথচ এই ব্যাপারটি বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলছে তার ব্যক্তিগত কথা, কিন্তু তিনি তো একজন সাবেক সচিব ছিল, তাকে আজ পর্যন্ত কিন্তু কিছু ডকুমেন্ট চাওয়া হচ্ছে না, জিজ্ঞাসা করা হচ্ছে না, কিন্তু তাকে কন্ডেম করা হচ্ছে। মন্ত্রী পরিষদ সচিব সম্ভবত চেয়েছেন তার কাছে যে কোনো অভিযোগ থাকলে তাদের কাছে যেন পাঠানো হয়, ডকুমেন্ট থাকলে পাঠানো যায়। হ্যাঁ, ডকুমেন্ট থাকলে পাঠাবে। এবং এটা বোঝাই যাচ্ছে যে ধরেন এই জিনিসগুলো, এই যে ভিডিও একটা ডকুমেন্ট, আজকে যেভাবে ভিভিড ডিসক্রিপশন এই ভিডিওতে দেওয়া হলো, আপনি দেখেন জালাম অপু, তাকে তো এই চাঁদাবাজিতে ইউজ করা হয়েছে, ভিকটিম করা হয়েছে। নাইলে সে এইভাবে কিন্তু ভিডিও করে সে পরিকল্পিত ভাবে ভিডিও, কারণ যে প্রসেসে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এবং এটা সজীব ভুঁইয়া মূলত এটা কাজটা করেছে। এবং এখন এই ভিডিও বেরোনোর পরে এবং 4 জন যে অপুর সাথে যে এখন রিমান্ডে আছে, 10 দিন রিমান্ডে, সেটাও বলছে তারাও নির্দোষ, তাদেরকেও আমার মতেই ব্যবহার করা হয়েছে। সুতরাং এখন সজীব ভুঁইয়াকে রিমান্ডে নেক, গ্রেপ্তার করুক, উপদেষ্টা হলে আইনে তো গ্রেপ্তার করা কোনো অসুবিধা নাই, তাকে গ্রেপ্তার করুক। এবং আমার কাছে মনে হয়েছে যে বেগম খালেদা জিয়ার যে একান্ত সচিব যে অভিযোগগুলো করেছেন 8 জনের উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত, কথা তো ঠিক আজকে মনে হচ্ছে। কারণ আমরা তো জানি, নিজেরাও জানি কে কে ফ্রি স্টাইল চাঁদাবাজি করছে এবং শত শত কোটি টাকার, হাজার কোটি টাকার মালিক হয়েছে। হ্যাঁ, আমরা তো জানি, তাদের অ্যাকাউন্ট তো করুক না। আমি বলতে চাই যে সকল উপদেষ্টার আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম, প্রধান উপদেষ্টা সহ।
খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না। প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন, কারণ তিনিও তো কোনো অনেকগুলো বেনিফিট নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের 400-600 কোটি টাকা কিভাবে মওকুফ করলেন, গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা কিভাবে মওকুফ করলেন, কিভাবে তিনি, তার 6 মাসের জেল ছিল, 3টা দুর্নীতি মামলা ছিল, সেগুলো প্রত্যাহার করেছেন। সুতরাং আমার মনে হয় 2-4 জন বাদে ঠিকই আছে, 8 জনের বেশি সংখ্যক দুর্নীতিবাজ আমার কাছে মনে হচ্ছে তারা আসছে দুর্নীতি করতে। বিশেষ করে ছাত্র উপদেষ্টার ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত, কারণ এই ছাত্র জেনারেশনকে নষ্ট করে দেওয়া হলো। আপনি দেখেন এই সব সমন্বয়ক চাঁদাবাজ হিসেবে খ্যাত, অথচ টাকা কামাচ্ছে উপদেষ্টা হয়ে যারা আছে তারা। এবং সেই সাথে আপনি দেখেন যতগুলো উপদেষ্টা ছিল এবং আছে তারা কিন্তু দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। এবং এই যত চাঁদাবাজি, হয়তো এটা অন্যের ঘরেও দোষ চাপানো হয়, কিন্তু এরপরে কি বলবে বলেন? কি বলার আছে? যে এত প্রমাণ, সে জীবন বাঁচানোর জন্য এই ভিডিওটা করে দিয়ে চলে গেছে। এবং সোজা কথা নাকি, আপনি ধরেন 25 মিনিটের ভিডিও করে ছেড়ে দিয়ে গেছে, তাকে এখন কিভাবে আর তো জনগণ। আপনার কাছে এই ভিডিও সম্পর্কে কি কোনো ধরনের কোনো কনফিউশনের জায়গা আছে? না, কেউ বলছেন, আচ্ছা, সে তো দাবি করেছে যে ওখানে যে সিসিটিভি ফুটেজ আছে হ্যাঁ, সেটা কেন দেখানো হচ্ছে না, সেটা দেখালেও তো প্রমাণ হয় যে সেটা কি হয়েছে। তো সুতরাং তার বক্তব্য তো, আমার কথা হচ্ছে শুধু ভিডিও ফুটেজটা, ইয়ার ভিডিও, সে তো সিসিটিভি ফুটেজের কথা বলতেছে, ওখানে সব প্রমাণ আছে। এবং ডিসি এসি কে, পুলিশের ডিসি এসি কে সাথে নিয়ে, এবং তারা রীতিমতো ফরমাল অবস্থায় তারা চাঁদাবাজি। চলে গেছে ওই বাসা থেকে চাঁদাবাজির জন্য ফরমালি। তো সুতরাং এটা তো আমি বলবো যে এই চাঁদাবাজির ঘটনা তো নূতন মোড় নিয়েছে, এবং এটা তদন্ত হওয়া উচিত। এবং আমার মনে হয় পুলিশের তদন্ত না, পিবিআই অথবা অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে তদন্ত হওয়া উচিত, কারণ এটা সাংঘাতিক ক্রাইম এবং বড় ধরনের আলোচিত ক্রাইম। এবং আরো উপদেষ্টা যারা চাঁদাবাজির সম্পর্কে জনশ্রুতি আছে তাদেরও তদন্ত হওয়া উচিত, তারাও সব তদন্ত করতে, তাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে সব তদন্ত হওয়া উচিত। নাহলে এই ছাত্ররা যে চাঁদাবাজ, আপনি চিন্তা করেন 52 সাল থেকে সব আন্দোলনে ছাত্র হকবাকে ছিল, এই ছাত্রদেরকে এত বিতর্কিত হয়ে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই ক্লাস 8 থেকে মাস্টার পর্যন্ত এই ছাত্রদের এই জেনারেশন নষ্ট করে দিচ্ছে। এই জেনারেশনের ডাকে, ছাত্রদের ডাকে আর কোনো আন্দোলন এই দেশে হবে না, তাদের আর বিশ্বাস করবে না, কারণ সব চাঁদাবাজ হিসেবে খ্যাত হয়ে গেছে এবং চাঁদাবাজ আচ্ছা, শুরু করছে তারা। বলেন। এই বিষয়টিকে আপনি মানে মানে এই যে ন্যাক্কারজনক ঘটনাটি, দুর্নীতি হয় সাবেক সরকারের, অনেক সরকারের মন্ত্রীরা দুর্নীতি জড়িয়েছেন, আমলারা দুর্নীতি জড়িয়েছেন, এগুলো নিয়ে নতুন করে আলোচনা কিছু নেই, এগুলো আমরা জানি। কিন্তু একজন উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদা একজন ব্যক্তি, তিনি দুর্নীতি করেন, সেটা নিয়ে আলোচনা হতেই পারে, সমালোচনা হবে। কিন্তু চাঁদাবাজির জন্য রাত 4টায় একজন মন্ত্রী মোটরসাইকেল নিয়ে নেমে যাবে ডিরেকশন দেওয়ার জন্য, যারা অপারেশন করবে তাদেরকে, এটি আমরা কিভাবে ব্যাখ্যা করব? মানে এর ব্যাখ্যার জায়গাটি না, কোথায়? না, এখন আমি এটার জন্য উপদেষ্টা পরিষদের প্রধান, চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টার কাছে জবাবদিহি চাইবো, কারণ দেশের মালিক কিন্তু আমি। ওনারা দেশে আমাদের প্রতিনিধি হিসাবে ওনারা দায়িত্ব নিচ্ছেন দেশ পরিচালনার জন্য। এইভাবে তার একজন উপদেষ্টা মোটরসাইকেল নিয়ে গুলশানে উপস্থিত থেকে বাহিনী পাঠিয়ে মব তৈরি করে, এবং ডিসি এসি পুলিশের নিয়ে মব তৈরি করে ফরমালি এই চাঁদাবাজিটা করলো প্রশাসনকে ব্যবহার করে। সুতরাং তার তো কঠিন বিচার হওয়া উচিত। এবং শুধু সে তাই না, আমরা তো আগে শুনেছি তার বাবাও কন্ট্রাক্টরি করে দিছে, করে অমক করে তমক করে, তার বাবার সম্পর্কেও অনেক কিছু, সে নাকি তার এলাকায় বাপেও তাদের উপদেষ্টার মতো ব্যবহার তার। সুতরাং এগুলো তো খতিয়ে দেখা উচিত। যেসব ছাত্র উপদেষ্টা 3 জন হয়েছে, আমি মনে করি 3 জন তো অবশ্যই করা উচিত। এছাড়াও কমিশনের অনেকগুলো সদস্য আছে যারা ইতিমধ্যে চাঁদাবাজির অভিযোগ এসছে, কমিশনের মেম্বার, চেয়ারম্যান, এগুলোর সবার তদন্ত হওয়া উচিত। কারণ এই তদন্ত, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আইনের শাসন সুশাসনের স্লোগান দিয়েছেন,
এবং আমি মনে করি তিনি দেশটাকে এলোমেলো করে ফেলছেন।